ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। যা তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ লেখা শুরু করেছো বা ভালো করে লেখা শিখতে চাইছো, তাদের জন্য আমি একটা সেকশন চালু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স, যেখানে একদম বেসিক লেভেলের প্যাসেজগুলোকে আমি আলোচনা করছি। অলরেডি 5টা প্যাসেজ আলোচনা করেছি। আজকে ডে সিক্সে প্যাসেজ 6 আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখবো, যারা তোমরা আমার ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইছো, ওকে, যারা তোমরা আমার ক্লাসের পিডিএফ পেতে চাইছো বা ক্লাসগুলোকে একসাথে পেতে চাইছো, তাদেরকে বলবো যে আমার যে অ্যাপ আছে সেই অ্যাপ ডাউনলোড করো, ইংলিশ উইথ সঞ্জীব স্যার। এই লোগোটা পাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে, ডাউনলোড করবে এবং সোজা ডেসক্রিপটিভ ইংলিশের যে সেকশন আছে সেখানে আসবে। সেখানে গেলে এই ক্লাসগুলো পরপর পাবে। এছাড়াও এই নোটস অ্যান্ড ই বুক বলে যে পোর্শনটা আছে, এখানে তোমরা এক্সাম ওরিয়েন্টেড আরও অনেক পিডিএফ পাবে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য কাজে লাগবে। ওকে, তো চলো আজকের যে মূল ক্লাস সেটাতে ফিরি। আমাদের 6 নম্বর যে ট্রান্সলেশনের প্যাসেজ আছে দেখব। সেই প্যাসেজটা সবার প্রথমে আমরা একটি পড়ে মূল যে বিষয়বস্তু কী আছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে তোমাদের যে ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন ট্রান্সলেট করে দেখাবো। ওকে, তো চলো। রেডিয়াম দেখতে সাদা লবণের মতো, তাহলে অ্যাকচুয়ালি বলতে চাইছে রেডিয়ামকে লবণের মতো সাদা দেখতে লাগে। ওকে, 1 পাউন্ড রেডিয়ামের মূল্য 1000 পাউন্ড সোনার সমান। তার মানে 1000 পাউন্ড সোনার যা দাম, 1 পাউন্ড রেডিয়ামের তা দাম। ওকে, রেডিয়াম দুষ্প্রাপ্য বলে এত দামি। বলছে রেডিয়ামের যে এত দাম, হাই দাম, কী জন্য হয়েছে? এটা রেয়ার বা দুষ্প্রাপ্য বলে। পৃথিবীতে মাত্র কয়েক চামচ পরিমাণ রেডিয়াম আছে। তার মানে এই পৃথিবীতে অনেক কিছু জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু রেডিয়াম 2 চামচ 4 চামচ মানে কয়েক চামচ, মানে পরিমাণটা কি বলেছে, কয়েক চামচ। এক্স্যাক্ট ক চামচ বলা নেই, কিন্তু কয়েক চামচ মানে খুব বেশি পরিমাণে যে নেই সেটা কিন্তু ক্লিয়ার। ওকে, ইহা এত শক্তিশালী যে ইহার প্রাচুর্য বিপজ্জনক। বলছে এটার এতটা মানে শক্তিশালী যে এর যদি প্রচুর পরিমাণে এটা থাকতো, তাহলে এটা পরিবেশের পক্ষে কী হতো, খুব ডেঞ্জারাস বা হার্মফুল হতো। তুমি ইহা কোনো রকম যন্ত্রণা বোধ না করিয়াও নাড়াচাড়া করতে পারো। বলছে তুমি যখন হাতে নিয়ে এটাকে নাড়াচাড়া করবে, কোনো যন্ত্রণা পাবে না, করতে পারো নাড়াচাড়া, কিন্তু 2-1 সপ্তাহের মধ্যেই তোমার কি হবে, চামড়া খসিয়া পড়িবে, চোখ অন্ধ হইয়া যাইবে এবং শীঘ্রই মৃত্যু করিবে। তার মানে হাতে নাড়াচাড়া করলেও এই জিনিসগুলো ঘটতে পারে। ওকে, তো চলো দেখি আমরা যে লাইনগুলোকে ট্রান্সলেট করে। রেডিয়াম দেখতে সাদা লবণের মতো। এই যে দেখতে, এর একটা ভার্ব আমরা ইউজ করে থাকি লুকস লাইক। ঠিক আছে, তাহলে রেডিয়াম দেখতে লাগে, তাহলে রেডিয়াম লুকস লাইক কার মতো না, হোয়াইট সল্ট, সাদা লবণের মতো। তাহলে সাদা লবণের মতো, তাহলে এখানে মতো বলতে লাইক, দেখতে বলতে লুকস। কাকে দেখতে লাগে? রেডিয়ামকে। রেডিয়াম সাবজেক্ট, তাহলে রেডিয়াম লুকস লাইক হোয়াইট সল্ট। 1 পাউন্ড রেডিয়ামের মূল্য 1000 পাউন্ড সোনার সমান। তাহলে দেখো, তাহলে এ পাউন্ড অফ ইট, ইট বলতে কি রেডিয়াম, আমরা রেডিয়ামকে বোঝাচ্ছি ইট বলতে। তাহলে 1 পাউন্ড রেডিয়াম ইজ ওর্থ 1000, তাহলে ইজ ওর্থ 1000 পাউন্ডস অফ গোল্ড। তাহলে এর যা মূল্য সমান কি, ইকুয়াল কার সমান বলো না, এ 1000 পাউন্ডস অফ গোল্ড। তাহলে 1000 পাউন্ড সোনার যা দাম, সোনার যা মূল্য, ঠিক আছে, সেই মূল্য কি না 1 পাউন্ড রেডিয়ামের। তাহলে ইজ ওর্থ, বোঝা আছে? এই ওর্থ মানে কি না, কস্ট বা ভ্যালু বা মূল্য, সেন্স। ওকে, তারপর বলেছে দেখো রেডিয়াম দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য মানে কি, রেয়ার। তাহলে রেডিয়াম ইজ সো কস্টলি বিকজ ইট ইজ ভেরি কেয়ার্স বা রেয়ার। তুমি বলতে পারো, রেয়ারও বলতে পারো, কেয়ার্সে বলতে পারো, মানে খুব প্রচুর কম পরিমাণে আছে বলে কেয়ার্স বলেছি, রেয়ার দুটোই তুমি ইউজ করতে পারো। তাই এটা কি আছে বলো, এত দামি। তাহলে এত দামি বলতে কি, রেডিয়াম ইজ সো কস্টলি বিকজ, তার কারণটা কি, ইট ইজ ভেরি রেয়ার। দেখো আর কি আছে দেখবো।
পৃথিবীতে কয়েক চামচ পরিমাণ রেডিয়াম আছে। তাহলে দেখো আবার দেয়ারের ব্যবহার করব। তোমাকে একবার শিখেছিলাম যে দেয়ার আমরা ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করি যখন কোনো একটা প্লেসকে হাইলাইট করা হয়ে থাকে। তাহলে এখানে প্লেসটা কি না এই বিশ্বে, তাহলে এই বিশ্বে রেডিয়াম আছে কি না মাত্র কয়েক চামচ। তাহলে দেখো দেয়ার আর এ ফিউ স্পুনসফুল, এই স্পুনসফুল বলতে কি না চামচ। এই ফিউ টার্মটা কখন ইউজ করি মানে কয়েক চামচ, এক্স্যাক্ট কত নয়, মানে যখন খুবই অল্প পরিমাণ বা খুবই অল্প সেন্সে আমরা ব্যবহার করে থাকি, কাউন্টেবল সেন্সে। এবার কয়েক চামচ বলেছে তো, চামচটা তাহলে গোনা যায়, 2 চামচ 4 চামচ হতে পারে, কিন্তু সেটা খুব কম, বেশি নয়। তাহলে এ ফিউ স্পুনফুলস অফ রেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে পুরো সেন্টেন্স কি হলো, দেয়ার আর এ ফিউ স্পুনফুল অফ রেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আছে দেখো, ইহা এত শক্তিশালী যে ইহার প্রাচুর্য বিপজ্জনক। তাহলে রেডিয়াম ইজ সো পাওয়ারফুল দ্যাট, সো দ্যাটের ব্যবহার করেছি। তাহলে রেডিয়াম ইজ সো পাওয়ারফুল দ্যাট টু মাচ অফ ইট, মানে অতিরিক্ত বলেছে না, ইহার প্রাচুর্য, তার মানে টু মাচ অফ ইট ইজ ডেঞ্জারাস, অথবা হার্মফুলও বলতে পারো, মানে ক্ষতিকর বা বিপজ্জনক। তাহলে টু মাচ অফ ইট ইজ ডেঞ্জারাস অর হার্মফুল। ওকে, নেক্সট আমরা দেখব কি আছে। তুমি ইহা কোনো রকম যন্ত্রণাবোধ না করিয়াও নাড়াচাড়া করিতে পারো। ঠিক আছে, দেখো ইউ ক্যান হ্যান্ডেল ইট, ঠিক আছে, মানে এদিক ওদিক ঘেটে দেখা। ইউ ক্যান হ্যান্ডেল ইট উইদাউট এনি পেন, যন্ত্রণাবোধ ছাড়া বলেছিল, কোনো রকম যন্ত্রণাবোধ না করিয়াও, তাহলে বোধ না করিয়াও মানে কি যন্ত্রণা ছাড়া, তাহলে ইউ ক্যান হ্যান্ডেল ইট উইদাউট এনি পেন। কিন্তু 2-1 সপ্তাহের মধ্যেই, বাট ইন এ উইক অর টু, তাহলে নেক্সট টাইম আর উইকটা লেখার দরকার পড়ছে না, যেহেতু একবার উল্লেখ আছে। তাহলে ইন এ উইক অর টু ইউর স্কিন, তোমার চামড়া খসিয়া পড়িবে, উইল পিল অফ, যে খসে পড়া বলতে কি না পিল অফ, পড়িবে, উইল পিল অফ ফিউচার এটা। চোখ অন্ধ হইয়া যাইবে, ইউর আইজ উইল টার্ন ব্লাইন্ড। ডেথ, শীঘ্রই মৃত্যু ঘটিবে, ডেথ উইল সুন ফলো ইউ, এই টার্মটা খুব ভালো। ডেথ উইল সুন ফলো ইউ মানে তোমাকে মৃত্যু অনুসরণ করবে, মানে মৃত্যু তোমার কিছুদিনের মধ্যেই ঘটবে। ডেথ উইল সুন ফলো ইউ। ওকে, তো এর পরবর্তী যে প্যাসেজ এর পরের দিন তোমরা পাবে ঠিক একই সময়ে। দেখতে থাকো, ধন্যবাদ।